বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গের বিজেপি যে রাজ্য সভাপতি, বহুদিন ধরে সে রাজ্য সভাপতি কি হবে তাই নিয়ে টালবাহানা চলছে। আজ না কাল, কাল না পরশু, গত এপ্রিল মাস থেকে আমরা কিন্তু শুনতে পাচ্ছি এই হবে এই হবে, বৈশাখ মাস এলেই হবে। তারপরে জানা গেল যে না, অক্ষয় তৃতীয়ার পরে হবে, এপ্রিলের শেষ দিকে হবে, মে মাসের প্রথম দিকে হবে। এরা যে মোদী এলেন, অমিত শাহ এলেন, তারপরেও কিছু হলো না। হবেটা কবে তা নিয়ে জল্পনার কি অবসান হতে চলেছে? সুকান্ত মজুমদারই কি রাজ্য সভাপতি থাকবেন নাকি অন্য কেউ, তাই নিয়ে যে একটা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা, সম্ভবত সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। এবং সেই প্রতীক্ষা আর হয়তো 2-3 দিন, অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই হয়তো শেষ হয়ে যেতে পারে, বা খুব বেশি হলে পরের সপ্তাহ। যা জানা যাচ্ছে যে আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাতে বিজেপির যিনি ন্যাশনাল রিটার্নিং অফিসার, তিনি একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, ডাক্তার কে লক্ষ্মণ এমপি, এই আমার হাতে সেই চিঠিটি, কে লক্ষ্মণ তিনি যেটা দিয়েছেন, আমি এই চিঠিটা দেখাচ্ছি। তাতে তিনি যে বিজ্ঞপ্তি দিয়েছেন পড়ছি যে, ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, নমস্কার। In continuation to previous appointment to state election officer for the election of state president and national council members, state election officers have been appointed for the following state. অর্থাৎ রাজ্য বিজেপির সভাপতি কে হবেন তার জন্য যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার দিকে আরো এক ধাপ এগুলো এই চিঠির মাধ্যমে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। পশ্চিমবঙ্গের জন্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করা হলো, সেই সঙ্গে আরো 2 রাজ্যের জন্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করা হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে, 3টি নাম এখানে দেওয়া আছে। এই 3টি নাম এখানে দেওয়া আছে। সেই 3টি নাম, প্রথম আছে 1 নম্বরের সিরিয়াল আছে মহারাষ্ট্র, নেম হচ্ছে কিরণ রিজিজু, ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার। উত্তরাখণ্ডের জন্য শ্রী হর্ষ মালহোত্রা, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেটস। এবং ওয়েস্ট বেঙ্গল শ্রী রবিশঙ্কর প্রসাদ, মেম্বার অফ পার্লামেন্ট। অর্থাৎ রবিশঙ্কর প্রসাদকে এই রাজ্যের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ রাজ্য সভাপতি নির্বাচনের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য যেটা বললাম, রবিশঙ্কর প্রসাদ দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং কয়েকদিনের মধ্যেই এই বাংলায় আসছেন রবিশঙ্কর প্রসাদ। তারপরে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সভাপতি বেছে নেওয়ার কাজ শুরু হবে। এবং সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকবে নাকি অন্য কাউকে রাজ্য সভাপতি করা হবে, সেটা রাজ্য সভাপতি নির্বাচনের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে হবে। সাধারণত যে প্রক্রিয়াটা হয়, বিজেপির যে এখানে জেলা সংগঠন রয়েছে 43টি, সেই 43টি সাংগঠনিক যে জেলা, সেই সাংগঠনিক জেলার মধ্যে প্রায় 30টির কাছাকাছি নির্বাচন হয়ে গেছে, জেলা সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচন হয়ে গেছে। এবার এই সাংগঠনিক জেলা সভাপতিদের মধ্যে একজন নাম প্রস্তাব করবেন এবং আরেকজন, আরো 2-3 জন সেটাকে সমর্থন করবেন, বাকিরা সেটাকে সমর্থন করবেন। এবং এটা হচ্ছে একটা নির্বাচনী পদ্ধতি। সাধারণত এটা নির্বাচন বললেও অ্যাকচুয়াল এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যাকে ঠিক করে দেওয়া হয় তাকেই কিন্তু এই রাজ্য সভাপতি পদে নিয়োগ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কে হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ড রাজ্য সভাপতি নির্বাচনের জন্য যে নির্বাচনী আধিকারিক ঠিক করে দেওয়া হয়েছে, কিরণ রিজিজু এবং হর্ষ মালহোত্রাকে। শুধু তাই নয়, যেটা জানা যাচ্ছে যে বিজেপির জাতীয় পরিষদে বাংলা থেকে কারা থাকবেন তাও চূড়ান্ত করবেন রবিশঙ্কর প্রসাদ। বিজেপিতে সাংগঠনিক কাঠামোর বদল আনতে হলে বা গঠনতন্ত্রে কোনো পরিবর্তন ঘটাতে গেলে জাতীয় পরিষদের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এবং দেশের প্রত্যেক লোকসভা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি থাকেন এই পরিষদে। অর্থাৎ এই রাজ্যে যেহেতু 42টি লোকসভা কেন্দ্র, তাই 42 জন বাংলাতেই কিন্তু বাছা হবে, যারা হচ্ছেন যে জাতীয় পরিষদে যারা থাকবেন। এবং এই রাজ্য থেকে কারা কারা হবেন সেটা কিন্তু ঠিক করবেন
রবিশঙ্কর প্রসাদ, এবং তারা সর্বভারতীয় সভাপতি তারা নির্বাচিত করবেন এই জাতীয় মানে যে জাতীয় পরিষদ, এই জাতীয় পরিষদ যে 42 জন হবেন তারাই আবার ন্যাশনাল অর্থাৎ কেন্দ্রীয় যে সর্বভারতীয় সভাপতি যেখানে এখন রয়েছেন জেপি নাড্ডা, তার জায়গায় নতুন সভাপতি কে হবে সর্বভারতীয় ক্ষেত্রে তারা করবেন। বাংলা থেকে 42 জন যে জাতীয় পরিষদে থাকবেন তার ঠিক করার দায়িত্বই থাকছে রবিশঙ্কর প্রসাদের। যেটা জানা যাচ্ছে যে হয়তো জুলাই মাসে প্রথম সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ড সহ বাকি আরো বেশ কয়েকটা রাজ্য অর্থাৎ 6টি রাজ্যের যে সভাপতি নির্বাচন সেটা সেরে ফেলা হবে। 28শে জুন থেকে 6 জুলাইয়ের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির নাম ঘোষণা হওয়া বলে জানা গিয়েছে। এখন তাহলে কি দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে? যে বিজেপি রাজ্য সভাপতি কে হতে চলেছেন, দীর্ঘদিন ধরে এই নিয়ে জল্পনা চলছিল। এখন প্রশ্ন হলো যে কে হবেন রাজ্য সভাপতি। এখানে কিন্তু শেষ অবধি অনেকের নাম থাকলেও এখানে বর্তমানে বিজেপির যে রাজনৈতিক যে কি বলবো পরিমণ্ডল বা রাজনৈতিক যে সিনারিও, তাতে কিন্তু একমাত্র নেতা হিসেবে যদি দেখা যায়, মাঠে ঘাটে সর্বত্রই দেখা যায়, সেটা হচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে। তিনি কিন্তু যেভাবে দাপিয়ে বেড়াচ্ছেন এবং সরকারের প্রতিটা কাজে প্রতিটা জায়গায় যেভাবে তিনি নজর রাখছেন, তার বিরুদ্ধে কথা বলছেন এবং বিধানসভায় যেভাবে তিনি বিরোধী দলনেতার ভূমিকা পালন করেছেন, এটা কিন্তু রাজনীতিবিদদের কাছে, রাজনীতিবিদ এবং রাজনৈতিক মহলের কাছে কিন্তু একটা নজর কাড়া। গত কয়েক বছর ধরেই এটা হচ্ছে 2021 সালের নির্বাচনের পর থেকে। এবং এইবারে সদ্য সমাপ্ত যে বিধানসভায় যে অধিবেশন শেষ হলো, সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বেশ সরকারের বিরোধিতা বা যেভাবে সরকারের সঙ্গে টক্কর দেওয়া, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয়েছে। সেটা যেমন একদিকে, তেমনি অন্যদিকে অন্যান্য নানা বিষয় নিয়ে যে আন্দোলন যদি দেখা যায়, সে অর্থে কিন্তু বিজেপি মানুষের জন্য যে যে আন্দোলন সেগুলো নেই। যেমন শুভেন্দু অধিকারী একদিকে হিন্দুত্ব নিয়ে মাঠে নেমেছে, আমরা দেখেছি পর পর যেসব ঘটনা ঘটেছে, সেই আমাদের যে ওয়াক অফ যে সংশোধনী বিল, তারপরে এ রাজ্যে যে ঘটনা ঘটেছে আন্দোলন এবং আন্দোলনের নামে যে হিংসাত্মক ঘটনা ঘটেছে, যে যে দাঙ্গার কথা বলা হয়েছে, যেগুলো ঘটেছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একের পর এক শুভেন্দুকে যে পদক্ষেপ করেছেন। এবং সম্প্রতি যে কালীগঞ্জ নির্বাচন, সেই কালীগঞ্জ নির্বাচনেও কিন্তু একটা জিনিস দেখা গেছে, প্রায় 110টা সংখ্যা লঘু বাদে, যেখানে সংখ্যা গুরু হিন্দুরা, সেখানে কিন্তু 110টা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে। তো এই জায়গা থেকে যদি দেখা যায় যে হিন্দুত্ব ভোট এক কাট্টা করতে কাজে নেমেছেন শুভেন্দু অধিকারী, এবং তার সঙ্গে সুকান্ত মজুমদারও নেমেছেন। এবং সুকান্ত মজুমদারও কিন্তু বেশ সক্রিয় হয়ে উঠেছেন। এবং শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার দুজনেই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন বা বিভিন্ন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তো এই জায়গা থেকে মনে হচ্ছে যে আপাতত ভাবে সুকান্ত মজুমদারকেই হয়তো রেখে দেওয়া হতে পারে, কারণ সামনে কিন্তু লোকসভা বিধানসভা নির্বাচন আর মাস 10 বাকি আছে। তাই এই 10 মাসের মধ্যে নতুন রাজ্য সভাপতি ঘোষণা করে, এবং তারও তো একটা টাইম লাগে, বিভিন্ন জেলায় তার যতই হোক তারও তো একটা সময় লাগে। তো সেই জায়গাটা গুছিয়ে উঠতে পারবেন কিনা, এটা কিন্তু একটা সংশয় রয়েছে। তাই হয়তো নতুন রাজ্য সভাপতি বেছে না নেওয়া হতে পারে, সুকান্ত মজুমদারকে রেখে দেওয়া। এরপরে যদি বলা যায় যে না, নতুন রাজ্য সভাপতি নির্বাচিত করবেন, সুকান্ত মজুমদারকে রাখবেন না, কারণ বিজেপিতে এক নেতা এক পদ এই যে বিষয়টা, সেখানে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন, তার তার তিনি কি সময় দিতে পারবেন? কারণ তিনি দুটো গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্ব তার কাঁধে। তো তার জন্য তাকে কিন্তু সব সময় পশ্চিমবঙ্গে পাওয়া না যেতে পারে। সেক্ষেত্রে দুটি নাম ভেসে আসছে। একটা হচ্ছে যে অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পাল কেন না, প্রথমত কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং মহিলাদের একটা সহানুভূতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে যদি টক্কর দিতে হয়, তাহলে যদি একজন মহিলা মুখ তাকে করা যায়। এটা দীর্ঘদিন ধরে বিজেপিতে চর্চা চলেছে, অনেক আলোচনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি। তো এখন যেটা বিষয়, যে সত্যি সত্যি যদি আরো একটি বিষয় আছে, সেটা হচ্ছে যে অগ্নিমিত্রা পালের ক্ষেত্রে আরো একটি পজিটিভ দিক হচ্ছে, তিনি দাপুটে নেত্রী, খুব কম সময়ের মধ্যে তিনি কিন্তু দাপুট নেত্রী হয়ে উঠেছেন। তিনি যেমন মহিলা মোর্চার সঙ্গে কাজ করেছেন, তিনি
দুটো লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেছেন। এই যে তার যে একটা লড়াকু মনোভাব, এবং তিনি কিন্তু ছুটে বেড়াচ্ছেন, তার একটা ইমেজ ছিল গ্ল্যামার ইমেজ, সেই গ্ল্যামার ইমেজ থেকে তিনি বেরিয়ে কিন্তু মাঠে ঘাটে রাজনীতি করতে গেলে যে পরিশ্রম দরকার সেটা কিন্তু তিনি করেছেন, এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিন্তু তিনি এই নিয়ে প্রচুর সময় আদায় করেছেন। শুধু কেন্দ্রীয় নেতৃত্ব বললেও ভুল হবে, বিজেপির যে কোনো কিছুই পেছন থেকে কলকাঠি বা সবকিছু ঠিক করে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাদের কোনো ছাড়া, তাদের মানে সম্মতি ছাড়া কোনো কিছু করা কিন্তু বিজেপিতে একটু চাপের ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে আরএসএস এর গুড বুকেও কিন্তু রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়িকা অগ্নিমিত্রা পাল, এবং তিনিও বেশ বিধানসভায় যে যে বক্তব্যগুলো রাখছেন, বা অন্যান্য জায়গায় যে বক্তব্য রাখেন, বা সংবাদ মাধ্যমে যে যে বক্তব্যগুলো রাখছেন, সেগুলোও কিন্তু বেশ নজর কাড়া এবং রাজনীতিবিদদের মতো। অর্থাৎ কম সময়ে তিনি রাজনীতিতে এলেও তিনি কিন্তু এই প্ল্যাটফর্মটাকে মানিয়ে নিয়েছেন। তিনি ছিলেন ফ্যাশন জগতের মানুষ, তার ডিজাইন করা জামা কাপড় বিভিন্ন জায়গায় সমাদৃত হয়েছে, সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। তার একটা গ্ল্যামার, সেই গ্ল্যামার ছেড়ে কিন্তু তিনি রাজনীতির ময়দানে এখন যথেষ্ট অভিজ্ঞ। তো এই জায়গা থেকে সেই সঙ্গে 3 নম্বর বিষয় হচ্ছে অগ্নিমিত্রা পলের ক্ষেত্রে তিনি কিন্তু মানে সমস্ত নেতাদের সঙ্গে তিনি মানিয়ে চলতে পারেন। তিনি দিলীপ ঘোষের হাত দিয়ে রাজনীতিতে এসছেন, তাই দিলীপ ঘোষের সঙ্গে যেমন তার একটা সুসম্পর্ক রয়েছে সব ক্ষেত্রে, অন্যদিকে তাকে যদি দেখা যায় যে সুকান্ত মজুমদার, তার সঙ্গেও কিন্তু তিনি ভালোভাবে মানিয়ে নিয়েছেন। আর অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারও গুড বুকে তিনি। তাই শোনা যায় যে শুভেন্দু অধিকারী চাইছেন আহ এমন কেউ হোক যেটা শুভেন্দুর ক্ষেত্রে, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে পজিটিভ হবে, দল চালানোর ক্ষেত্রে বা আন্দোলনের ক্ষেত্রে পজিটিভ হবে। সেক্ষেত্রে অগ্নিমিত্রা পালকেই তিনি এগিয়ে রেখেছেন, এবং যা জানা যাচ্ছে যে তিনি অগ্নিমিত্রা পালকেই এই রাজ্যে রাজ্য সভাপতি হিসেবে চাইছেন। এটা কিন্তু ভেতরের বা বিভিন্ন বিজেপির যে সমস্ত নেতৃত্ব, তাদের মত, তাদের সঙ্গে কথা বলে কিন্তু এটা জানা যাচ্ছে, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা কিন্তু প্রকাশ হচ্ছে। এই জায়গাটা থেকে কিন্তু যদি নতুন রাজ্য সভাপতি করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অগ্নিমিত্রা পালও কিন্তু পিছিয়ে নেই, অর্থাৎ দৌড়ে অগ্নিমিত্রা পাল রয়েছে। তারপরে যেটা বিষয় সেটি হচ্ছে যে আরেকজন রয়েছে, তিনি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য বলিয়ে কইয়ে নেতা, খুব ভালো বক্তব্য রাখেন, সুবক্তা, এবং তিনি যে বক্তব্যগুলো রাখেন তার মধ্যে স্ট্যাটিস্টিক্স, তথ্য দিয়ে তিনি বক্তব্য রাখেন, এবং খুব সুন্দর তিনি ন্যারেটিভ তৈরি করতে পারেন রাজনৈতিকভাবে। তো এই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্যের নাম উঠে এসছে। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে আবার একটি বিষয়, সেটা হচ্ছে তিনি রাজ্যসভার সাংসদ। ফলে এই রাজ্যসভার সাংসদ হওয়ার ফলে যখনই অধিবেশন হবে বা হবে, সেক্ষেত্রে কিন্তু রাজ্যসভার তার ডাক পড়তে পারে। সেটা যেমন একদিকে, তেমনি শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে বিজেপির রাজনীতি করছেন। তার কিন্তু একটা জিনিস যে কোনো দলাদেবীর দিকে কিন্তু তিনি থাকেন না, তার কিন্তু নিজস্ব একটা ঘরানা আছে। তিনি কিন্তু যেই আসুক, তার কিন্তু মুখপত্র হিসেবে তিনি এখনো তার কাজ চালিয়ে যাচ্ছেন, তাই কিন্তু সরানো যায়নি, ওই একটাই। আর এছাড়া তিনি বসিরহাট থেকে একবার নির্বাচিত হয়ে তিনি বিধানসভায় গেছিলেন, এবং সেখানেও কিন্তু তিনি খুব বিধানসভায় যে বক্তব্যগুলো রেখেছিলেন বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, তার কিন্তু বক্তব্য প্রশংসিত হয়েছে এই জায়গা থেকে। এবং শুধু তাই না, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিভিন্ন স্তরের নেতাদের কিন্তু একটা সুসম্পর্ক রয়েছে, এবং ঠান্ডা মাথা, মানে শ্রমিক ভট্টাচার্যকে কোনোদিন কেউ রেগে যেতে দেখেনি। ভীষণ ঠান্ডা মাথায় তিনি কাজ করেন, এবং একটা সকাল থেকে রাত পর্যন্ত তিনি খাটতে পারেন। তো এই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্যও কিন্তু কম যান না। শ্রমিক ভট্টাচার্যের উপরে মাথায় হাত রয়েছে আরএসএস এর। আরএসএস চাইছে এমন করে, যেমন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কিন্তু কোনোদিন সক্রিয় রাজনীতি করেননি, কিন্তু আরএসএস এর ছত্রছায়া থেকে তিনি, তাকে কিন্তু রাজনীতিতে এই রাজ্যের রাজ্য সভাপতি করা হয়েছিল, এবং সেক্ষেত্রে তিনি কিন্তু সফল। এ রাজ্যে বিজেপির উত্থানের ক্ষেত্রে রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষ সফল, এবং সেখানে শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে রয়েছে। সেক্ষেত্রে তিনি একটা গুড বুকে আরএসএস এর রয়েছে, এবং তার নামও কিন্তু রয়েছে। অর্থাৎ এখন প্রশ্ন হলো যে এই যে রবিশঙ্কর প্রসাদ আসছে এই সপ্তাহে, হয়তো 28 থেকে 6 জুনের মধ্যে বলছি, আমরা বলছি হয়তো 30 তারিখ, সম্ভবত 30
জুন, 30 জুন সম্ভবত আহ আহ আহ, এটা হয়ে যাবে। 30 জুন সম্ভবত নির্বাচন হয়ে যাবে, রাজ্য সভাপতি নির্বাচন হয়ে যাবে, এবং তারপরে ওই জাতীয় পরিষদ, যেটা বাংলা থেকে কারা যাবেন সেটা নির্বাচন করবেন, সেটা ঠিক করে নেবেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে কে হবে, সুকান্ত, অগ্নিমিত্রা পাল, নাকি সমীপ ভট্টাচার্য? আর নজর মাত্র কয়েকদিন। তবে এটা ঠিক যে অপেক্ষার অবসান রাজ্য সভাপতি পদে, যে দীর্ঘদিন ধরে যে একটা অপেক্ষা চলছিল, সেই অপেক্ষার একটা অবসান কিন্তু হতে চলেছে। এখন দেখা কে হবেন রাজ্য সভাপতি। আপাতত আমাদের আমার এই আলোচনা বা এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।